বৃষ্টির দিনে সবারই কিন্তু মনটা খিচুড়ির প্লেটের দিকে যায়, তা ঠিক। কিন্তু বর্ষাকালের বৃষ্টি হলে সেক্ষেত্রে কিন্তু প্লেটে দুখানি জিনিস এক্সট্রা অ্যাড হয়। সেটা আর কিছুই না, এই যে দেখা যাচ্ছে দুটো ইলিশ মাছের পিস, ও দুটোই শান্তি। তারপর একটা প্লেটে এইভাবে খিচুড়িটাকে সার্ভ করে যদি নিয়ে খাওয়া যায় তাহলেই স্বর্গ। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে হবে। তোমাদের কার কার এই রেসিপিটা পছন্দ সেটা তো বলবেই। আর দেখে নাও আমি আজ এটাকে কেমন করে তৈরি করেছিলাম। প্রথমেই আলুগুলো কেটে ধুয়ে, গাজরটাকেও কেটে ধুয়ে নিয়েছিলাম, কুমড়ো আর এদিকে ইলিশ মাছ তো আছেই। তারপর চলে এসেছিল এই যে বিনসগুলো, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তারপর এই যে গোবিন্দভোগ চালটা আর মুগের ডাল। গোবিন্দভোগ চাল যদি 300 গ্রাম নাও তাহলে কিন্তু ডাল তোমরা 150 গ্রাম নেবে। সেই মতো নিয়ে একটা কড়াই একটু গরম করে ডালটা একটু ভেজে নিয়েছিলাম হালকা করে, এটার জন্য একটা ফ্লেভার আসে। তো তারপর কড়াইতে আরেকটু তেল গরম করে কেটে রাখা আলুগুলো তার মধ্যে দিয়ে লবণ আর হলুদের উপর থেকে ছড়িয়ে সেটাকে ভেজে একইভাবে গাজরটাকেও ভেজে নিয়েছিলাম। তারপর একে একে বিনস আর কেটে রাখা কুমড়োটাকেও দিয়ে ভেজে নিয়ে তা তুলে রেখেছিলাম। এইবার তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে সেটাকে খানিকক্ষণ কষিয়ে তার মধ্যে লবণ আর একটু হলুদ আর তোমার আগে থেকে জল গরম করে যেটা রাখা ছিল সেটাকেই দিয়ে, জলটা একটু গরম হলে ডালটা দেওয়ার পর ফুটে উঠলে চালটা দিয়ে তারপর কিন্তু নাড়ার পালা। না নাড়লে এটা কিন্তু নিচ থেকে লেগে যাবে। তারপর যে ভেজে থাকা সবজিগুলো আছে সেগুলোই দিয়ে নাড়তে হবে। এরপর শেষের দিকে তোমাদের একটু উপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে খানিকক্ষণ রাখতে পারো। আর এইদিকে অন্য কড়াইতে চিরকাঙ্ক্ষিত ইলিশ মাছটা কিন্তু আমরা ভেজে নিচ্ছি। তারপর ভাজা হয়ে গেলে এই যে প্লেটিং, যেটা সর্বশেষ জিনিস এবং এটার জন্যই এত কষ্ট, তাহলে চলো তোমাদেরকে দেখাই। আর তোমরাও কিন্তু রেসিপিটা ট্রাই করে আমাদেরকে বলো যে তোমাদের কেমন লাগলো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। না।